পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দু দফায় নির্বাচন হচ্ছে। গত 23শে এপ্রিল 152টি আসনে নির্বাচন হয়েছে এবং আগামী 29শে এপ্রিল 142টি আসনে নির্বাচন হবে। 29শে এপ্রিলের নির্বাচনের জন্য যে প্রার্থীরা রয়েছেন বিভিন্ন দলে, তারা জোর কদমে প্রচার চালাচ্ছেন। প্রচারের ব্যস্ততা রয়েছে। সেই প্রচারের ব্যস্ততার মধ্যেই আমরা এমন একজনকে পেয়ে গেছি, যিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে এবারে ভোটে দাঁড়াচ্ছেন, যাকে আপনারা আগে অভিনয়ের জগতে দেখেছেন, কিন্তু এবার তিনি জনগণের হয়ে কথা বলবেন। তিনি সর্বরী মুখার্জি, এবারে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার ব্যস্ত সময়ের মধ্যেই আমরা তাকে পেয়ে গেছি। প্রথমেই দিদি, আমাদের পারফেক্ট হ্যাশট্যাগে আপনাকে স্বাগত। এই যে ভোট প্রায় চলেই এলো এবং শুরুর দিকে যেরকম ব্যস্ততা ছিল, এখন ব্যস্ততাটা আরো বেড়ে গেছে, যেহেতু আর বেশি দিন বাকি নেই। তো লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হবে কেন? তার কারণ মানুষ আমাদের সঙ্গে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে, মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয়ার খুনিকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে যে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রইল, যাদের উপর জুতো পেটা করা হলো, লাঠি পেটা করা হলো, তাদের ভোট দেওয়া। ফলে মানুষ এই দুর্নীতি থেকে, সন্ত্রাস থেকে, ভয় থেকে মুক্ত হতে চাইছে। সুতরাং আমার লড়াই কঠিন কেন হবে? আমার উল্টো দিকে দুজন প্রার্থী, তার মধ্যে একজন তৃণমূলের প্রার্থী, যার কাছে আমার কোনো চিন্তাই নেই, মানুষ উত্তর দেবে আগামী 29শে এপ্রিল। আর বাকি রইল যিনি বাম প্রার্থী, এনারা তো ভোট লড়তে আসেন না, ভোট কাটতে আসেন। মানুষের কাছে এটা পরিষ্কার যে এদেরকে ভোট দিয়ে আসলে তৃণমূলকে জেতানো মানে তারা ভোট দেন কাস্তে হাতুড়ি, তারা বিধায়ক বা সাংসদ হয় তৃণমূলের। তাই একথা যারা বাম কর্মী সমর্থক তারাও এখন জানেন, তারাও এখন এটা বোঝেন। তাই আমার বিশ্বাস যে বাম কর্মী সমর্থকরাও চেষ্টা করবেন এবার তাদের মতাদর্শকে একটু পাশে সরিয়ে নিজেদের সন্তানদের মঙ্গলের জন্য, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা, আমার স্থির বিশ্বাস, ভারতীয় জনতা পার্টিকেই নির্বাচন করবে। ভোটের প্রচারে আজকে আপনি অমিত শাহজিকে পাশে পেয়েছেন এবং কিছুদিন আগে মিঠুন চক্রবর্তীর মতো মানুষও আপনার সঙ্গে ছিলেন। এই রকম হেভিওয়েট বা এই রকম হেভিওয়েট নাম আপনার ভোটের প্রচারে থাকা, সেইটা আপনাকে ভালো কাজ করার ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে কতটা উদ্বুদ্ধ করেছে? সবাই আমার অশেষ কৃতজ্ঞতা আমার দলের প্রতি, আমার দলের কেন্দ্র এবং রাজ্যের প্রতিটি নেতৃত্বের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে তারা মনে করেছেন যে এই সিটটা আমরা জিতব। আসলে দেখুন, যাদবপুর বিধানসভা 294টা বিধানসভার সঙ্গে তুলনায় আলাদা, এটি একটি পালক। সুতরাং যাদবপুর জেতার জন্যে আমার পরিশ্রম যেমন আছে, আমার টিমের প্রত্যেকের সকাল থেকে রাত যে ঘামে ভেজা যে পরিশ্রম, যে কষ্ট তা রয়েছে, তেমনি আমার কেন্দ্রীয় এবং রাজ্যের নেতাদের অক্লান্ত সহযোগিতা রয়েছে আমার জন্য। তাই আমার বিশ্বাস আমরা যাদবপুর বিধানসভা জিতব। যাদবপুরে যেটা দীর্ঘদিনের সমস্যা, সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের সমস্যা। আপনি যদি যেতেন সেই সমস্যাটা দূর করার জন্য সংসদে বিল পাস করা, বা সেই নিয়ে আপনার কি কোনো ব্লুপ্রিন্ট এখন তৈরি করেছেন? 100 বার আছে, কিন্তু সেটা 4 তারিখের পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। 100 বার আছে। আচ্ছা, কলকাতায় আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসেছেন এবং প্রধানমন্ত্রী নৌকা ভ্রমণকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে অনেক কথা বলেছেন। সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী কটাক্ষ ছাড়া আর কিছু করতে জানেন না। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই যে ভয়ঙ্কর একটা অসম সম্পর্ক, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সমন্বয়ের অভাব, আজকে সাফার করছে কারা? রাজ্যের মানুষ, তারাই সাফার করছেন। তাই আমার বিশ্বাস ডবল ইঞ্জিন সরকার আসবে এবং রাজ্যের মানুষ
সুস্থির সুস্থভাবে তারা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে আবার যেমন রাজ্যের আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের হাত ধরবে, বিকশিত পশ্চিমবঙ্গ হয়ে উঠবে। শেষ একটা প্রশ্ন করব, একদল যেমন বলছেন যে, বা যেরকম বিজেপি স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আবার একদল বলছেন তৃণমূল বা অন্যান্য দল যারা বলছেন যে বিজেপি আসলে বোধহয় কলকাতা বা পশ্চিমবঙ্গ মণিপুরের রূপ নেবে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, যারা এই ধরনের বাজে কথা বলছে তারা ভয়ে বলছে, ভয়ে মানুষ অনেক কিছু বলে, তাদের বলাকে আমরা তো ছেড়ে দিন, বাংলার প্রান্তিক মানুষও আর নেওয়ার মধ্যে নিচ্ছে না। তারা জানে এই সমস্ত কথাগুলো ভয় থেকে, দুশ্চিন্তা থেকে বেরোচ্ছে। আগামী 4 তারিখ মানুষ আবার নতুন করে স্বাধীন হবে, আবার স্বাধীনতা পাবে এই পশ্চিমবঙ্গ, তার অপেক্ষায় রয়েছে মানুষ। আপনারা শুনলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সর্বরূপ মুখোপাধ্যায় পারফেক্ট হ্যাশট্যাগটা কি বললেন। এইভাবে আপনারা দেখতে থাকুন পারফেক্ট হ্যাশট্যাগ, স্টোরি দ্যাট কানেক্টস লাইফ।